তো ফেরাউনের যুগে একজন নবী ছিলেন, নবীর নাম ছিল কি বলতে পারবেন? মূসা। বলেন নাম কি ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজে আমরা ঢুকে যাচ্ছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফেরাউন একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু মিশরে জন্মগ্রহণ করবে, যে শিশু আমার রাজ্যকে ধ্বংস করবে, আমার বাদশাহত্বকে ধ্বংস করবে, আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে, আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছারখার করে দিবে। এটা সে স্বপ্নে দেখলো। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, তার কি আর ঘুম আসার কথা? ফেরাউনের ঘুম হারাম। কেই ছেলে, কেই শিশু, রাজ্যের সবাইকে ডাকলেন তিনি। তৎকালীন সময়ে ফেরাউনের মন্ত্রীর নাম ছিল হামান। নাম ছিল কি? হামান। তো হামান পরামর্শ দিল যে জনাব, আপনার উচিত একটি আদেশ জারি করা যে বনি ইসরাইলে এই মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। ছেলে হলেই হত্যা। আদেশ জারি হয়ে গেল। তো বর্ণিত আছে যেই সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল সে সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, নাম কি প্রিয় ভাইরা? এই যুবকেরা ইসলামিক ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার পুরো রিসার্চ আমি তোমাদেরকে আধা ঘন্টায় শেয়ার করছি। যারা তোমরা আছো যুবকেরা, অনেকে কলেজে পড়ো, তোমরা স্কুলে পড়ো, অনেকে কম ধারণা আছে বিষয়গুলোতে, ভালো করে বুঝবা। ফেরাউন যে সময়ে ছিলেন বাদশাহ, তো সেই যুগে ফেরাউনের যুগে একজন নবী, সে নবীর নাম ছিল কি? মূসা। এইদিকে তাকান, নবীর নাম ছিল কি? মূসা। নবীর আরেকজন ভাই ছিল, ভাইয়ের নাম ছিল কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশ বন্ধ ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশটা জারি ছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বড় ভয় পেলেন যে আহা, যদি আমার সন্তানকে হত্যা করে তাহলে আমার কি হতে পারে, তাহলে আমার কি অবস্থা হতে পারে। তিনি অনেক ভীতু হয়ে গেলেন, অনেক ভয় পেলেন যে আমার কি হতে পারে। তখন তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওনার সন্তানকে তিনি গোপনে লালন পালন শুরু করলেন। গোপনে, কেউ জানতো না। একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার ঘরে কারো কোনো খবরই ছিল না। তবুও ভেতরে একটা ভয়, ফেরাউন যদি জানতে পারে, যদি লিক হয়ে যায়, খবর হয়ে যায়, তাহলে আমার কি হবে। তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে হে মূসার মা, কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? বলেন কথা বোঝা যায়? যায় যায় তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে একটা আদেশ বুঝাই দিলেন যে তুমি তোমার সন্তানকে ছোট্ট একটা কাঠের বাক্স তৈরি করো, কাঠের বাক্স তৈরি করে তুমি তোমার সন্তানকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। তো যখন আল্লাহ তাআলা আদেশ করলেন তখন তিনি তাই করলেন। ছোট্ট একটা বাক্সতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করলেন, বন্দী বলতে রাখলেন, এবং তাকে তিনি ভাসিয়ে দিলেন। তবে প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তুমি আমার উপরে ভরসা করে বাচ্চাকে ভাসিয়ে দাও, তোমার বাচ্চাকে ফেরত দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা তাকে হৃদয়ে চিন্তা দিলেন যে তুমি তোমার বাচ্চাকে ভাসিয়ে দাও। তো বাচ্চাকে ভাসানোর পরে মজার ঘটনা দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন। বলেন তো, মূসা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি হত্যার আদেশ বন্ধ ছিল না জারি ছিল? বন্ধ ছিল না জারি ছিল? জারি ছিল। তো এই বাচ্চাটা ভেসে 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 কার কাছে আসে জানেন? ফেরাউনের যেই প্রাসাদ, প্রাসাদের সামনে যে দরিয়ার ছোট্ট একটা নালা চলে গিয়েছে সেখানে এসে থামছে। তো বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বান্দি যারা ছিল, দাসীরা, সব বসেছিল সেখানে। ছোট্ট একটা কাঠের সিন্দুক ভেসে আসছে, সবে অবাক, কিরে এইটা। যখন খুলেছে দেখছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা,
এতটা সুন্দর বাচ্চা, যতটা সুন্দর বাচ্চা তারা জীবনে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। নবীর চেয়ে তো এমনি সুন্দর হয়, তো দেখে আল্লাহর কি জেলা খেলা, এটা বড় বোঝা, বড় দায়। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পছন্দ হলো। উনি বললেন ঠিক আছে, এই বাচ্চাকে তোমরা নিয়ে আসো, এ আমার ঘরে থাকবে। এবং ফেরাউন তো যতই হোক স্বামী, তো স্বামী হলে ভালোবাসা স্ত্রীর প্রতি থাকে কি থাকে না? থাকে, ভালোবাসা থাকেই। তো বিবি যখন বলছে এটা আমার পছন্দের বাচ্চা, এটা আমার লাগবেই লাগবে, তখন ফেরাউন বলছে ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই, আমি একে রাখবো। দেখেন আল্লাহ তাআলার ওয়াদা কতটা সত্য। মনোযোগ আছে সবার? আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের নবী, তিনি কে? বলেন তিনি কে? সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? মায়ের মন তো ব্যাকুল যে আমি আমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছি, কোথায় গেল আমার সন্তান? অস্থির হয়ে গিয়েছে। ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কুলুবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছে আমি মুসার মায়ের অন্তরকে ঠান্ডা করে দিলাম, কারণ যদি আমি ঠান্ডা না করতাম সে অস্থির হয়ে যেত। কি হয়েছে ঘটনা? এই বাচ্চা কারো দুধ খায় না, রাজ্যে এত মহিলা এত মেয়ে, কারো দুধ খায় না। এদিকে মুসার যেই বোন ছিল সে তার পিছে পিছে আসছে। মুসা যায় কোথায়, কোথায় ভেসে ভেসে যায়, সে সব দেখতে পাইছে যে মুসা কোথায় আছে, কোন অবস্থায় আছে। এবং যখন মুসাকে রাজ্যে ঢুকানো হয়েছে, সে কেউ দুধ খাচ্ছে না এই খবরও সে পেয়ে গিয়েছে। তখন সে বলছে সবাইকে ডাক দিয়ে যাচ্ছে, আমি যদি একজন নারীর সন্ধান দিয়ে আপনাদেরকে, এমন নারী যে নারী এখানে আসলেই বাচ্চা তার দুধ পান করবে, আপনাকে তাই গ্রহণ করবেন? সে বলছে অবশ্যই, নিয়ে আসো। কোথায় সেই মহিলা? আল্লাহর আদেশ দেখেন, সঙ্গে সঙ্গে সে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন যে এই ঘটনা, আপনাকে এখন ফেরাউনের কাছে যাওয়া লাগবে। নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখনই বাচ্চা কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুধ পান করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো যখন দুধ পান করতে শুরু করছে, ফেরাউনের মনে সন্দেহ, কিরে এই বাচ্চা কারো দুধ পান করে না, এই মহিলার দুধ কেন পান করে? ভেতরে একটা সন্দেহ যুবক ভাইরা আছে না নাই? আছে। তখন বললো এই কি খবর, এই বাচ্চা তোমার দুধ কেন পান করছে, কি ব্যাপার, সমস্যাটা কোথায়, বা বাস্তবতা আসলে কি? তখন সে বলল যে দেখুন, আমি এমন একজন নারী, এমন একজন মহিলা যে আমার কাজই হচ্ছে বাচ্চাদেরকে দুধ পান করানো। এজন্য যে কোনো বাচ্চাই আমার দুধ সহজে পান করে, এই জন্য এই বাচ্চাও খুব সহজে আমার দুধ পান করেছে। এই যে একটা উপস্থিত জবাব, এটা মুসার মায়ের অন্তরে ঢুকাই দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে? এবার আল্লাহ কি সুন্দর আমানত রক্ষা। ফরাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লাম আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ওয়াদা সবাই ভাঙতে পারে, কিন্তু ওয়াদা একজন ভাঙতে পারেন না, তিনি কে? এবার হামান বলল ঠিক আছে, এই মহিলাকে আমাদের প্রাসাদে রেখে দাও, এবং প্রত্যেক নারীর যেই বেতন তার চেয়ে ডবল বেতন দিয়ে নারীকে রাখা হোক। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে ফিরিয়ে দিলেন। আমরা ঘটনার দিকে আসছি, আসিয়ার জীবনের মেইন চ্যাপ্টারে আমরা আসছি। এটা বলতেই হবে, আসিয়ার জীবনী বলতে গেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা উল্লেখ করাটা অনেক বেশি জরুরি একটা বিষয়। তো দেখেন, যখন মুসা বড় হল, প্রথমে হচ্ছে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন। তো যখন একটু যুবক হয়েছে, তাগড়া কিছুটা যুবক, একটা অকাজ করে ফেলছে, একটা ভুল কাজ করে ফেলেছে। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মাঝে ঝগড়া লাগে না? ঝগড়া লাগে কি লাগে না? লাগে। মনে করেন আপনি রাজশাহী সিএনবি আছে না, এই কথা কয় না, আছে না নাই? গেছো তোমরা? গেছো কখন? গেছো? আচ্ছা, তো দেখছেন ওখানে গিয়ে মারামারি লাগছে, দুজন ছেলে পেলে খুব মারামারি। এই কিরে তোমার বাড়ি কোথায়? বলছে এদের লিলো ভাই, আমি এখানকার জি, আমি এখানে বাড়ি। আর বলছে তোর বাড়ি কোথায়?
বলছে আমার বাড়ি চট্টগ্রাম। বলছে কি, চট্টগ্রামের ছেলে রাজশাহীর ছেলেকে মারছে? এটা কিভাবে সম্ভব? আপনি দিন এখানে ঘুষি। কারণ আমার পক্ষের লোক রাজশাহীর লোক মার খায়, এটা সহ্য করা যায় না। লে ঘিরেলে মারামারি শুরু হয়ে গেল। তো ব্যাপারটা এরকম হয়েছে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখছেন যে দুজন মারামারি করছে। একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের বংশের লোক, আরেকজন হচ্ছে বাহিরের লোক। তো মুসা তার পক্ষের লোকের মানে পক্ষ নিতে গিয়ে এমন একটা ঘুষি মারছে ওই লোককে, এক ঘুষিতে জায়গায় শেষ, মরে গেছে, জায়গাতেই ডেড, স্পট ডেড। এখন বলেন তো, হত্যা করলে একটা রাষ্ট্রীয়ভাবে শাস্তি আছে না নাই? সে মারা গিয়েছে। এই খবর আসে ফেরাউনের কানে। ফেরাউন বলছে কি, এত বড় সাহস, হত্যা করে ফেলেছে, ধরো মুসাকে। কোথায় মুসা? এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক চিন্তিত, কারণ সে তো আমার সন্তানের মতো, তাকে যদি হত্যা করা হয় মা হিসেবে ভিতরে একটা কষ্ট আছে না নাই? কষ্ট পাবেন তিনি। তো বললেন যে ঠিক আছে, আমার রাজ্যের একজন লোক দরকার যে মুসাকে এই পেগাম দিবে যে মুসা যেন রাষ্ট্রের এই প্রাসাদে আর ফিরে না আসে। তখন তার একজন লোক ছিলেন, বিশেষ লোক, তাকে তিনি পাঠালেন মুসার কাছে। গিয়ে বলল, ইয়া মুসা, তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি বের হয়ে যাও, আমি তোমার কল্যাণকামী একজন লোক, এখান থেকে বের হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করলেন। এবার গেলেন মাদায়েন। শহরটার নাম কি শুনি নাই? মাদায়েন। বলেন নাম কি? চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘদিন সময় পার হয়ে গেল, মুসা আসে না। এবার আসেন মেন কাহিনীতে। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বহু লম্বা সময় পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফিরে আসছেন, তবে একা ফিরে আসেন নাই, তার ভাইকে নিয়ে আসছেন। আর তিনি কোনো সাধারণ যুবক হয়ে ফিরে আসেন নাই, তিনি আল্লাহর নবী হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। রাজ্যে খবর পড়ে গেল যে মুসা ফিরে এসেছে এক সত্যের পেগাম নিয়ে, সত্যের বাণী নিয়ে মুসা ফিরে এসেছে। সবাই অবাক, কিসের বাণী মুসা নিয়ে আসছে? রাষ্ট্রের প্রজা, মন্ত্রীবর্গ, প্রাইম মিনিস্টার সব এক জায়গায় বসে গিয়েছে। কি খবর? মুসা কি বলবে আমাদের জন্য? মুসা প্রথমে এসেই বলল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীর একটা মেসেজ সেম ছিল। মেসেজটা হচ্ছে ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য পৃথিবীতে কোনো মূর্তি নয়, কোনো শিরকি কাজ করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের। তিনি কে? ফেরাউনের মাথা গরম। ফেরাউন কয়, আরে আমি হলাম প্রভু, আমি হলাম রব, আমি হলাম খোদা, আর সে কোন খোদার কথা কয়? নাউজুবিল্লাহ পড়লেন না যুবক ভাইয়েরা? মাথা গরম। বলে ধরো মুসাকে। ওর সাহস কোত্থেকে আসলো এইটা? এবার শুরু হলো মুসার সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। কিন্তু সত্যের বিজয় তো সুনিশ্চিত, সত্য কখনো হারতে পারে না। মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা ধাপে, আপনারা জানেন যে একটা জাদুর খেলা হয়েছিল। আপনারা শুনছেন সবাই কথাটা, জাদুর খেলা, যে মুসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে গিয়েছিল। জাদুকরদের সব সাপ, বাঘ, সিংহ সব খেয়ে ফেলেছে। তো ফেরাউন প্রত্যেকটা ক্ষেত্রে হার মেনে গিয়েছে ফেরাউন মুসার সামনে, কারণ এটা তো কোনো মিথ্যা বাণী নয়, এটা একজনের বাণী। তিনি কে?